ওয়ালাইকুম। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে দৌলতদিয়া ফেরিঘাটের যে ঘটনাটা, বাস পানিতে ডুবে যায় এবং হতাহতের সংখ্যা অনেক ঘটছে। আসলে এই বাংলাদেশের যে সিস্টেমটা আসলে একটা বাজে সিস্টেম। আসলে কাউকে ভাষা খারাপ করেও লাভ নাই, বা দোষটা আসলে কাকে দেবো সেটাও বুঝতেছি না। তবে আমার যেটা মনে হয়, আপনারা জাস্ট নর্মালি একটা জিনিস বোঝেন। যেমন আমি সিঙ্গাপুর থাকি, সিঙ্গাপুরে একটা রুলস হচ্ছে আপনাকে অবশ্যই সিঙ্গাপুরের গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত ড্রাইভিং ট্রেনিং সেন্টার আছে, একমাত্র সেখানে আপনি কোর্স করার পরে আপনি গাড়ি চালাতে পারবেন। সেখানে আপনি ছোট গাড়ি চালান, বড় গাড়ি চালান, বা মানে একদম আপার লেভেলে যত বড় গাড়ি চালান, আপনি হেল্পার রাখতে পারবেন না গাড়িতে। বাংলাদেশে যেরকম হয়, একজন ড্রাইভার একজন হেল্পার। সিঙ্গাপুরে কিন্তু এই সিস্টেমটা নাই। যে ড্রাইভার যে সমস্ত ক্লাস 5 এর বড় গাড়িগুলো আছে, যেগুলো বড় লরি, অর্থাৎ বাংলাদেশে যেগুলো 20 চাকা 24 চাকার গাড়িগুলো, এগুলা চালানোর একটা নিয়ম আছে। একটা ড্রাইভার কন্টিনিউ 4 ঘন্টা গাড়ি চালাতে পারবে। 4 ঘন্টা গাড়ি চালানোর পরে সেটাকে আবার 1 ঘন্টা ড্রাইভার ঘুমাবে বা রেস্ট নেবে। এটা হচ্ছে ড্রাইভারের নিয়ম, ড্রাইভিং এর নিয়ম। এটা হচ্ছে ক্লাস 5 এর বা ক্লাস 4 এর ক্ষেত্রেও কিছুটা এরকমই। অর্থাৎ সিঙ্গাপুরে আপনার এগুলো হচ্ছে ড্রাইভিং এর রুলস। আর দ্বিতীয় একটা কথা, গাড়ির যে কন্ডিশন, প্রত্যেক 6 মাস পর পর গাড়ি ইন্সপেকশনে পাঠানো হয়। ইন্সপেকশনটা হচ্ছে আপনার গাড়িতে কোনো ঝামেলা আছে কিনা, গাড়ির কোনো বিভিন্ন খুঁটিনাটি সমস্যা, ছোট হোক বড় হোক, গাড়ির কোনো দরজা জানালা ভাঙা আছে কিনা, সেই গাড়িটা চালানো সেফ হবে কিনা, মোবিল ওয়েল ইঞ্জিন আমি যাবে যত কিছু আছে সকল কিছু, এগুলো সব প্রত্যেকটা 6 মাস পর পর চেক দেওয়া হয়। এখন বাংলাদেশে যে সমস্ত গাড়িগুলো আছে, এগুলো 6 মাস তো দূরের কথা, 6 যুগে মনে হয় কোনোদিন কেউ চেক দেয় না। যদি কোনো মতো শুধু তেল ঢালার পরে যে গাড়িটা চলে, স্টার্ট নেয়, ওকে চালাতে পারে। ইভেন সিঙ্গাপুরে আপনার বিভিন্ন কাস্টিং লরি আছে, অর্থাৎ বাংলাদেশে যেগুলো ঢালাইয়ের গাড়ি, এই গাড়িগুলো বিভিন্ন ড্রাইভার চালায়। তারা দেখা যায় যে প্রায় 24 ঘন্টা ডিউটি করে, তাদেরও কিন্তু কোনো হেল্পার লাগে না। অথচ বাংলাদেশে যে সমস্ত গাড়ি, প্রত্যেকটা গাড়িতে একটা করে হেল্পার। আর প্রত্যেকটা গাড়ির মানে এই হেল্পার গুলো ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টের কারণ। আমার মনে হয় যে বাংলাদেশের যে সমস্ত ট্রেনিং সেন্টার গুলো আছে, এগুলো একদম গভর্নমেন্ট ভিত্তিক হওয়া দরকার। এখন গভর্নমেন্ট ভিত্তিক হওয়ার পরেও যাকে দায়িত্ব দেওয়া যাবে সে দুর্নীতি করবে। দেখা যাবে তখন টাকার বিনিময়ে লাইসেন্স দিয়ে দিতেছে এমনি